দিদি, দিদি, তোমায় স্বাধীনতার শুভেচ্ছা। তোমায়ও। মন্ত্র, যজ্ঞ, শব্দ, সিদ্ধি, এমন কোন শক্তি নেই যে আমাকে আটকাতে পারে। আমার স্বাধীনতা আর এই রাজবংশের বিনাশের সময় শুরু হয়ে গেছে। 20 বছর ধরে যে কষ্টটা আমি পেয়েছি সেটা সুদ সমেত ফেরত দেবার সময় এসেছে। একজনের মুখ মনে আছে আমার, শুধু অপেক্ষা তো সঠিক সময়ের, আর সেই সঠিক সময়টা এসে গেছে। আমি আমার শক্তি দিয়ে এই মহলের বাতাসে, এই মহলের এক একটা ইটে বিষ ছড়িয়ে দেব। এসব কি হচ্ছিল? কিছু নয় বড় রানী, রিল্যাক্স। রিল্যাক্স এভরিওয়ান। সামান্য ভূমিকম্প ছিল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি ঠিকই বলছো ঠাকুরপো, মরুভূমির দেশে কখনো কখনো এরকম তো হয়ই। ও জেগে উঠেছে। এই কাঁটাগুলো চলতে শুরু করেছে মানে ওই বৃন্দা জেগে উঠেছে। আমার অন্ধকার রাতে সূর্য উঠে গেছে, এবার আমার জীবনে আলোর বন্যা বইবে। কিন্তু দিদি, এমন কে আছে যার পায়ের ছোঁয়া এই বন্ধন ছিঁড়ে গেল? হ্যাঁ দিদি, আজ এমন কে এসেছে রাজমহলে? হ্যাঁ দিদি, বলো না, এমন কে আছে? সে যেই হোক না কেন, সময় থাকতে আমি ওকে খুঁজে বার করব। ওকে চিনতে হবে, কারণ শুধুই যার পায়ের শব্দে আমাদের স্বাধীনতার আশা জাগতে পারে, সে যদি মহলে প্রবেশ করে
তাহলে হয়তো আমরা মুক্তি পাবো। বিরাজ, ওতে কি আছে বাবা? কাকু, জার্মানি থেকে মা আর বাবার জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে এসেছি। আর আমার জন্য সারপ্রাইজ। পুরো জার্মানি জানে যদি আমি তোর জন্য গিফট না আনতাম এই মহল আমি ঢুকতে দিতিস না। আরে ওর অধিকার আছে দাদা, আমাদের একমাত্র বোন হয় ও। অধিকার তোদের দুজনেরই, আর সেই জন্য তোদের গিফট তোদের রুমেই রাখা আছে। বাহ, থ্যাংক ইউ দাদা। কিন্তু জিনিসটা কি? মা, বাবা, বাহ, এটা তো চমৎকার দেখতে। ইটস গর্জিয়াস। ইউ লাইকড ইট? অফ কোর্স। বা 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 বৌদি, আজ সত্যি খুবই ভালো লাগছে। আরে আজ এত বছর পরে বাড়িটা সম্পূর্ণ লাগছে। আজ বাড়ির বড়রা বাচ্চারা সবাই একসঙ্গে আছে। হ্যাঁ, আমিও তাহলে একটা সেলফি নেব। কত বছর হয়ে গেছে আমাদের সবার একটা গ্রুপ সেলফি নেই। শিওর। ইটস বিউটিফুল। কতদিন বাদে এই বাড়িতে খুশি ফিরেছে, কারো যেন নজর না লাগে। ওই ভূমিকম্পটা মরুভূমির কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, ওটা বিপদের সংকেত। সেই জন্যই হয়তো রাজগুরু আর সেনাপতি কুলদীপ এখানে উপস্থিত নেই। বাবা, কি হয়েছে? ও কিছু না, অনেকদিন বাদে তোমাকে কাছে পেলাম তো সেই জন্যে একটু ইমোশনাল হয়ে পড়েছি। কাম অন, গিভ মি এ হাগ। প্রতিটা পদক্ষেপ সামলে নিতে হবে রাজগুরু। ও যদি একবার জেগে ওঠে প্রলয় ঘটতে পারে। এই রাজবংশের জন্য যে কোনো প্রলয়ের সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুত কুলদীপ। আর আপনি এই লড়াইতে একা নন রাজগুরু, আমিও আপনার সঙ্গে রয়েছি। চলো। এই দাঁড়াও, কে তুমি? হে ভগবান, এই দারোয়ান কাকা কোথা থেকে চলে এলো? আমি তো মহলের ভেতরে ঢুকে গেলাম, আর এই লোকটা এতটাই জেদি, পিছুই ছাড়ছে না। কি করে বাঁচবো আমি এর থেকে?
কুড়ি বছর ধরে এই 20 কন্যাদের রাজমহলের নিচে বন্দি করে রাখা হয়েছে। সেই রহস্য আজ উদ্ঘাটন হবে। আসল অগ্নি পরীক্ষা তো এখন থেকে শুরু হচ্ছে কুলদীপ। এই দাঁড়াও, কে তুমি? এখানে কি করছো? বাইরে যাও বলছি। সরি, আমি তুলে দিচ্ছি। সরি। সরি সরি, ওই আমি তুলে দিচ্ছি।
কোথায় আমার মেয়ে? আমি জিজ্ঞেস করছি, কোথায় আমার মেয়ে? আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলে না 20 বছর আগে? জবাব দাও। দাঁড়াও কুলদীপ। বৃন্দা, এটা ভুলে যেও না, তুমি এখনো এখানে বন্দী রয়েছো। আমি বন্দি আছি, অথচ ভয়টা আপনি পাচ্ছেন রাজগুরু। মনে হচ্ছে আপনার এই কবজে আপনি ভরসা করতে পারছেন না। সময় যখন পাল্টায় না, তখন শুধু বাজি নয়, জীবনটাও পাল্টে যায়। আর তার প্রমাণ হলো আপনার চোখের এই ভয়। আমার ভালোবাসার পতি পরমেশ্বর, তাহলে এত বছর পরে আবার তোমায় আমার সামনে আসতে হলো। আজ যখন আমার সামনে তুমি এসেছো, তখন মনে ভয় নিয়ে এসেছো। কিন্তু খুব ভালো, খুব ভালো। কিন্তু বলছি পতি পরমেশ্বর, এখন এই ভয়ের অভ্যাসটা করে না, কারণ এই বাতাসের মুখ আমার দিকে ঘুরেছে। আর খুব তাড়াতাড়ি আমি স্বাধীন হতে চলেছি এই 20 লোক থেকে। আর এইসব, যে বাবা এত বড় বড় কথা শিখেছে সে তোমাকে এটা শেখায়নি যে কারোর বাড়িতে পারমিশন ছাড়া ঢুকতে নেই? আর তোমার কোনো ধারণা আছে যে তুমি কি করেছো? এগুলো সব অ্যান্টিক গিফটস ছিল। দেখুন, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ওই আমি না চন্দাকে খুঁজতে এসেছিলাম, চন্দা? আর এত লোকজন দেখে আমি আমি ঘাবড়ে যাই, তাই এই সব কিছু। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সব ভেঙে দিচ্ছ। Oh God! আপনি তো আমাদের গাড়ির সামনে এসেছিলেন, তাই না? আপনি এই মহলে কেন এসেছেন? কুলদীপ, এখন তোমাকেই কিছু করতে হবে। সিংহ ভেবে যাকে আপনি নিজের রক্ষা করতে এনেছেন, সে শুধু একটা পোষা কুকুর। না এ 20 বছর আগে কিছু করতে পেরেছে, না এ আজ কিছু করতে পারবে। বহু বছর আগে সম্পর্কের জালে ফেঁসে গেছিল, আর আজও ওর পায়ে সম্পর্কের শিকল পরানো। এটা তোমার মনের ভুল বৃন্দা। তোমার মতো 20 কন্যার সাথে কুলদীপ সব সম্পর্ক সেদিনই ভেঙে দিয়েছিল। আর তোমার ওই অস্তিত্ব, তোমার কন্যা, ওকে সেদিনই কুলদীপ হত্যা করেছিল।